নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাতে যাচ্ছি মানকচু দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো মানকচুগুলো আমি পনিরের মতো ছোট ছোট চৌকো চৌকো করে কিউব করে কেটে নিয়েছি। দেখো, আমি কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আমি এখন শেয়ার করছি যে এটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি মানকচুটাকে। তো এবার তার সাথে আমি আলুও দেবো। মানকচুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি আলুটাও যে কেটে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আলুটাকে এইরকমভাবে চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। তো এইবার আমি আলুটাকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার একটা মশলা রেডি করব বন্ধুরা। মশলায় আমি কি কি দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা দেব, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একই সঙ্গে সব পেস্ট করে নেব। 2 চামচ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম কালারের জন্য। তো এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে ফেরত আসি। এবার আমি বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি। তো কড়াইটা একটু গরম হতে থাকুক। তো দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধু দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথম আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তেল থেকে তুলে নেব। আমি তেল থেকে আলুটাকে তুলে নিচ্ছি। এবার আমি কচুগুলোকেও ঠিক এইভাবে একই রকমভাবে ভেজে তুলে নেব। এরকম লাল লাল করে কচুটাকেও আমি ভেজে তুলে নেব বন্ধুরা। ভেজে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমার কচুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। আমি এবার কচুটাকে তুলে নিচ্ছি। একই পাত্রে তুলে নিলাম, যেটাতে আমি আলুটা তুলেছি সেটাতেই আমি উঠিয়ে নিলাম কচুগুলো। এই তেলেতেই আমি দিয়ে দেব
ফোড়নে একটা তেজপাতা আর একটু সাদা জিরে গোটা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি যে মশলাটা পেস্ট করেছি এই মশলাটা আমি দিয়ে দিই। মিক্সি কন্টেনারটাকে একটু জল দিয়ে ধুয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচ মতো একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দেবো না, কাশ্মীরি মরিচ দেওয়া আছে তো ওতে কালার এসে যাবে। দিয়ে দিচ্ছি লবণ। মশলার কি ঝাল হচ্ছে। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে কচু রান্না করছি, তাই জন্য আমি 1 চামচ মতো একটু ভিনিগার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো মশলাটা আমার অনেকটাই কষে এসছে, মশলা থেকে তেলও ছেড়েছে। তো এবার আমি এই অবস্থায় থাকাকালীন আমি কচুটা আর আলুটা আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কচুর সাথে আলুর সাথে কষানো হয়ে গেছে। তো এবারে আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তবে জলটা আমি একটু গরম করে নিয়েছি বন্ধুরা, একটু গরম করে নিয়ে গরম জলটা দিলে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়। যেহেতু এটা আলু আর কচু আছে, এতটা জল দিয়েছি দেখে এই জলটা থাকবে না, জলটা পুরো অনেকটাই টেনে যাবে। এবার আমি একটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কচু দিয়ে আলু দিয়ে যে মানকচু দিয়ে আলু দিয়ে যে নিরামিষ তরকারিটা করেছি আমার হয়ে গেছে, নিরামিষের তরকারিটা। এবার আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কচুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সার্ভ করে দিয়ে ফেরত আসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি। তো বন্ধুরা দেখো আমার এই মানকচু দিয়ে আলু দিয়ে যে আমি তরকারিটা করেছি সেই আমার তরকারিটা হয়ে গেছে এবং আমি একটা সার্ভিং বলে সার্ভও করে দিয়েছি। তো আমার এই তরকারির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে যারা দেখছো নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আমার এই ছোট্ট ছোট্ট ঘরোয়া রেসিপিগুলো দেখার জন্য যদি তোমরা কেউ উৎসাহী হয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। টাটা বাই বাই, সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো।